ফ্রেন্ডস, এরকম সফট আর ফ্লাফি কেক আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দুটো ডিম নিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিন। তারপরে 1 কাপ সুগার পাউডার করে নিন এবং যতটা প্রয়োজন ফার্স্টে ততটা দিন এবং পরে যদি প্রয়োজন বোঝেন তাহলে আবারও মেশাতে পারবেন। তো এই সব কিছুটাকে ভালো করে ফেটিয়ে নিন। এবার এর মধ্যে 1 কাপ বাটার দিন। বাটারের জায়গায় আপনারা তেলও দিতে পারেন, কিন্তু আমি বাটারটাই প্রেফার করব। বাটারটাকে মোটামুটি আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। যেভাবে যতটা সফট হয়েছিল তাতে আমার হয়ে গিয়েছিল। পুরোটাকে এবার ভালো করে মিক্স করুন। মিক্স করার পর আগে থেকে চেলে রাখা 1 কাপ ময়দা আর 2 চামচ মতো যে কোনো কোকো পাউডার মিশিয়ে দিন। এবার এটাকে ভালো করে অল্প অল্প করে দুধ দিয়ে মিক্স করতে থাকুন। একবারে দুধটা ভুলেও দেবেন না, কারণ তাতে কি হবে, লাম্পস তৈরি হয়ে যাবে। তাই অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে ফেটাতে থাকবেন ততক্ষণ অবধি যতক্ষণ না পুরো ব্যাটারটা একদম স্মুথ ক্রিমিভাবে উঠে আসছে। এরপর একটা চকোবার থেকে কিছুটা চকলেট নিয়ে আমি সেই চকলেটগুলোকে মেল্ট করে নিয়েছি মাইক্রো ওভেনে। মেল্ট করার পর আমি ওই কেকটার মধ্যে, মানে কেকের ব্যাটারটার মধ্যে এই চকলেটের মিশ্রণটা দিয়ে দিয়েছি। আপনারা এই অংশটাকে স্কিপও করতে পারেন, চকলেট না থাকলে আপনারা নাই দিতে পারেন, তবে দিলে ভীষণ টেস্টি হয়, এটা আমি বলতে পারি। এবার 1/4 টিস্পুন বেকিং সোডা আর 1/2 টিস্পুন বেকিং পাউডার দিয়ে আবারও মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিন। এবার একটা বেকিং ট্রে নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে বাটার পেপার দিয়ে আবারও অয়েল ব্রাশ করে এই মিক্সচারটাকে পুরোপুরি ঢেলে দিন। ওপরে টপিং হিসেবে আপনি ওয়ালনাটস আর চকলেট দিতে পারেন, যদি আপনার কাছে চকো চিপস থাকে সেটাও দিতে পারেন। আবার কিছু না দিয়েও কেকটাকে অ্যাজ ইট ইজ তৈরি করতে পারেন। এবার আমি 180 ডিগ্রিতে প্রিহিট করতে দিলাম মাইক্রো ওভেনটাকে। প্রিহিট হয়ে গেলে কেকের ব্যাটারটাকে মাইক্রো ওভেনে ট্রান্সফার করলাম আর 60 মিনিট এটাকে বেক করতে দিলাম। বেক হয়ে গেলে কেকটাকে বের করে ঠান্ডা হতে দিন। তারপর এটাকে কেটে চকলেট সিরাপ দিয়ে সার্ভ করতে পারেন কিংবা অ্যাজ ইট ইজ খেতে পারেন কফি বা চায়ের সাথে। যদি কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।